এদিকে পাকিস্তানের সাইবার হানার আশঙ্কায় ব্যাংকগুলিকে সতর্ক থাকার নির্দেশ। সেনার পরে ব্যাংকিং সিস্টেমও পাকিস্তানের সাইবার হানা হতে পারে। ব্যাংকের সাইবার সিকিউরিটি নিয়ে সতর্ক থাকতে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে অমৃতসরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেখুন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের প্রতিবেদন। অমৃতসরের স্বর্ণ মন্দিরে আমরা রয়েছি এবং যে স্বর্ণ মন্দিরে একেবারে অন্যান্য দিনে যারা এখানকার বাসিন্দারা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং যারা এখানে দীর্ঘদিন ধরে আসা যাওয়া করেন, তারা যে বিষয়টা বলছেন যে এই জায়গা একেবারে প্রত্যেক দিন গিজগিজ করে ভিড়ে। কিন্তু এই যে বর্তমানে যে পরিস্থিতি, এমনকি যেরকমভাবে এই অমৃতসর থেকে আশেপাশে একাধিক জায়গা যেগুলো হচ্ছে সীমান্তবর্তী এলাকা, সেই জায়গায় যেরকমভাবে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে এখানে যে ভিড় সেটা অনেকটাই কমেছে। গত দুদিন ধরে যে বিষয়টা বলা হচ্ছে যে বাইরে অমৃতসর স্বর্ণ মন্দিরের ঠিক বাইরে যে জায়গা রয়েছে, সেই জায়গা যে আলো, সেই আলো নিভিয়ে দেওয়া হয়েছে। আজকের থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে এসে প্রচুর সংখ্যায় নিরাপত্তার রক্ষী তাকে মোতায়েন করা হয়েছে। পুলিশ কর্মী বিভিন্ন জায়গায় রয়েছেন। যারা এখানকার ব্যবসায়ীরা, তারা যে বিষয়টা জানিয়েছেন যে ইতিমধ্যে সরকারের তরফ থেকে তাদেরকেও জানানো হয়েছে যে সন্ধ্যে 7টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, পাঞ্জাব। আর এইবার আপনাদের সামনে রাখবো আজকে যখন সাংবাদিক বৈঠক করা হলো, এমইএ এর তরফে যে তথ্য দেওয়া হলো, তাতে যখন এয়ার স্ট্রাইকের মতন ঘটনা ঘটছে, ভারত যখন প্রত্যাঘাত করছে, পাকিস্তান যেটা করছে যাত্রীবাহী বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করছে। একেবারে এই তথ্য জানানো হলো, পুরো ম্যাপ দেখিয়ে, ছবি দেখিয়ে যে যেভাবে যাত্রীবাহী বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করছে পাকিস্তান। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি অতনু হালদার আমার সঙ্গে রয়েছেন। অতনু, এইটা হচ্ছে একটা জঙ্গি দেশ, যারা জঙ্গিদের রীতিমতন মদত করে থাকে, ফাইন্যান্স করে থাকে, তারা যেভাবে ভারতের প্রত্যাঘাত সামলানোর জন্য যাত্রীবাহী বিমান, যাত্রীদের, নিরীহ নাগরিকদের তারা খুন করছে আমাদের দেশে, এবং তারপর যাত্রীবাহী বিমান যাত্রীদের তারা ঢাল হিসাবে ব্যবহার করছে। দেখো, একদমই সুপরিচিত, তুই ঠিকই বলেছো। সেটা হচ্ছে যে একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের দিক থেকে ভারতবর্ষের একদম সীমান্তবর্তী গ্রামগুলোর নিরীহ মানুষকে লক্ষ্য করে যেভাবে গোলাগুলি চালানো হচ্ছে এবং যেভাবে তারা সেইখানে নিরীহ মানুষদেরকে টার্গেট করে তাদের ক্ষতি করছে, তাদের প্রাণহানি ঘটাচ্ছে, ঠিক এইটা যে শুধু তারা ভারতের নিরীহ নাগরিকদের সঙ্গে করছে তা নয়, তারা যে নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত তা নিয়েও প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, নিজেদের দেশের নাগরিকদের তারা কিভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছে সস্তা জনপ্রিয়তা লাভের জন্য, সেটাও দেখার মতো। এটা রীতিমতো আশ্চর্যের বিষয় যে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র তো তার দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবে, সেই নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ নেবে। তা নয়, তাদেরকে রীতিমতো জুয়া খেলার মতো করে পণবন্দি করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যে সাধারণ নাগরিকরা যদি বিপদের মুখে পড়ে দেশের, এবং তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি ভারতের দিক থেকে হয়ে থাকে, তাহলে সেইটাকে তারা বিশ্বের বাজারে তুলে ধরবে এবং তুলে ধরে সেখান থেকে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। বিশেষজ্ঞরা এরকমটাই বলছেন যে এর উদ্দেশ্য এটাই হতে পারে। কেন এই কথা বলছি? সেটা হচ্ছে, তুমি জানো যে গত 3 দিন ধরে ভারত পাকিস্তান আকাশ সীমার মধ্যে রীতিমতো টেনশন চলছে, যে কখনো ভারত প্রত্যাঘাত আনছে, পাকিস্তান আঘাত আনছে, আবার ভারত প্রত্যাঘাত আনছে। ঠিক কালকে যখন এই রকম পরিস্থিতি, পাকিস্তানের দিক থেকে মুহুর্মুহু ড্রোন অ্যাটাক করা হয়েছে, ভারতের আকাশ সীমায় ঢুকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়েছে, কোনো ক্ষেত্রেই সফল হতে পারেনি। তার কারণ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে। ঠিক আবার একই সঙ্গে অনেকগুলো ফাইটার জেট তারা বারবার ভারতের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছে, আবার মিসাইল ছুড়েও ভারতবর্ষকে বারবার আঘাত করার চেষ্টা করেছে পাকিস্তানের দিক থেকে। এটা হয়েছে। ঠিক এরপর তাদের এটা খুব স্বাভাবিকভাবেই ভারত তো এটাকে আটকাবে এবং প্রত্যাঘাত করবে। ঠিক এই সময় দেখা যাচ্ছে যে লাহোর থেকে করাচি একটা যাত্রীবাহী বিমান তারা উড়িয়েছে। লাহোর থেকে করাচি যাত্রীবাহী বিমান ওড়াচ্ছে, একদিকে তারা ওই আকাশ থেকেই ড্রোন অ্যাটাক করছে, যুদ্ধ বিমান নিয়ে অ্যাটাক করছে, মিসাইল ছুড়ছে, আর সেখান থেকেই তারা আবার যাত্রীবাহী বিমান চালাচ্ছে। তার কারণ কি? এই নিজেদের অ্যাটাক হয়ে যাওয়ার পর এই যাত্রীবাহী বিমান চালানোর উদ্দেশ্য একটাই হতে পারে বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে তার কারণ ভারত প্রত্যাঘাত আনবে। এবার ভারতের প্রত্যাঘাতে আনার সময় কোনোভাবে যদি ওই যাত্রীবাহী বিমানে কোনো আঘাত লাগে,
তাহলে পরে সেখানে পাকিস্তানের সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি হবে এবং সেই সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা বিশ্বের বাজারে ভারতের বিরুদ্ধে প্রচার করবে, এটাই উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু আসলে নিয়মটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের সময়ে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রাখা, যেরকম ভারত তার ওই রকম সীমান্তবর্তী এলাকায় 27টা বিমানবন্দর বন্ধ করে দিই। একেবারে এইটাই হচ্ছে ভারত একটা রাষ্ট্র এবং পাকিস্তান যারা জঙ্গিদের মদত করে থাকে জঙ্গি রাষ্ট্র, এই দুটো দেশের মধ্যে পার্থক্য। অতনু তোমায় ধন্যবাদ।